আপনার চাইতে কোরআন শরীফ পড়েছে বেশি, বুঝেছে বেশি, লিখেছে বেশি, শুনেছেও বেশি, কিন্তু হেদায়েত পায়নি। গিরিশচন্দ্র সেন একটা হিন্দু মানুষ, এত পড়াপড়ি ছিল, কোরআন তাফসির পর্যন্ত লিখেছে। আপনি যাই তাই মনে করেন কোরআনের তাফসির লিখা, প্রতিটি শব্দের কতগুলো অর্থ তার জানা লাগে। এখানে যত বড় আউলিয়া হোক আর যত বড় আলেম হোক, কে বলতে পারবে যে কোরআন শরীফের প্রত্যেকটা শব্দের অর্থ আমার জানা আছে? পারবে বলতে? কেউ পারবে না। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডক্টরকে নিয়ে আসেন, তাও পারবে না। অত সহজ না, লক্ষ লক্ষ শব্দ আছে। অথচ একটা হিন্দু মানুষ আমার নামের আগে মুফাসসিরে কোরআন লিখেছেন, তারপরও আমার প্রত্যেকটা শব্দের অর্থ এখন আর আয়ত্ত নেই। হ্যাঁ, পড়েছিলাম সব, কিন্তু আমার মনে নেই। আবার দেখালাম, জালেমরা জেলখানায় নিয়ে এমন অত্যাচার করেছে, আমার জানা জিনিসও ভুলে গেছে। এই কারণে আপনি বলেন সেই হিন্দু বেটা কি পড়া পড়েছিল, আমার চাইতে কত বেশি পড়েছে। আমি যে কতবার পড়েছি পুরা কোরআন শরীফ আমার নিজেরও জানা নেই, এতবার পড়েছি। তারপরও যদি আমার আয়ত্ত না থাকে, একটা হিন্দু মানুষ কি পড়তে পারে আপনি বলেন? পড়া কোরআন শরীফের প্রতিটি শব্দের অর্থ তার জানা ছিল। আমার কথার অর্থ বোঝেন আপনি? কিন্তু সে হেদায়েত পেয়েছে না। মরে গেলে তার জানাজাও দেয়নি, কবরেও দেয়নি, পুড়িয়ে ফেলেছে। কি বুঝলেন বলেন তো? মন না থাকলে আপনি যত বড় মাপের লোক হন, আপনার কোনো দরকার নেই আল্লাহ। অনেকে মনে করে আল্লাহকে ডাক দিয়ে তার ইবাদত করে মনে হয় আল্লাহর লাভ করে দিলাম। তা আপনি না ডাকলে আল্লাহ কোনো ক্ষতি আছে বলেন? এই জমিনের মালিক যেহেতু আমরা কেউ না, কোরআনের মালিকও আমরা না, আমরা কোরআনের খাদেম। খাদেম বুঝেন? খেদমত করে বেড়ায়। অথচ বাংলা ভাষায় বললে যে কামলা, কামলা দিয়ে বেড়ায় না মানুষকে। আমরা কোরআনের কামলা খাটতেছি। আমাদের একটা উদ্দেশ্য আছে। আমাদের উদ্দেশ্য কি? জমিন যার, তার এই জমিনে যদি কোরআনের জন্য আমরা কামলা দেই, শ্রম দেই, তাহলে আমাদের একটা শ্রমের মূল্য উনি দেবে। এই রেজাউল ইসলাম ভাই যদি বলে আমাদের 10 জনকে আমি এই জমিনটা ধান লাগাতে দিলাম, বিকাল 5টা পর্যন্ত লাগাবেন, 5টার সময় এসে আপনাদের বেতন দিয়ে দেব। বিকাল 5টার 10 মিনিট আগে 8-9 জন মস্তান এসে বলছে সব আমরা তুলে ফেলবো, ধান যা লাগিয়েছেন ধান আর লাগানো যাবে না, সব এখন তুলে ফেলবো। বলেন তো, আমরা যারা 10 জন কামলা আছি, শ্রমিক আছি, এই মস্তানরা যাই নিয়ে আসো, ওদের ধান অন্তত তুলতে দেব, আর তুলতেও দেব, দরকার হয় তাদের সাথে সাহায্যও করবো। বলবো যে আর 10 মিনিট পরে, আগে আমার বেতনটা নিয়ে নিই, এরপরে আপনি যা ভালো লাগে করেন, কারণ এই জমিও আমার না, এই ধানও আমার। এটা ঠিক আছে না? কারণ এই জমির ধান হইলো না হইলো আমার দেখার দরকার আছে? জমিও আমার না, ধানও আমার। কি বেতন? আমার কি? আমার বেতন লাগবে। আপনি বিকাল 5টার সময় মালিক এসে আমাদের বেতন দিয়ে দেবে 10 দিনের, যেটা দিয়ে আমার পরিবার সংসার আমার জীবন চলবে। এখন সেইটাই যদি আমি না পাই, আমার এই দেশে এই সকাল 10টা থেকে এই 5টা পর্যন্ত শ্রম দিলাম, এটা তাহলে টাকা আপনি দেন? আপনি টাকাও দেবেন না, আবার আমার লাগানো ধান তুলবেন না। জীবন থাকতে আপনাকে আমি তুলতে দেবো। যদি তুলতে চান, আপনার সাথে দরকার হয় হাতাহাতি হবে, মারামারি হবে, দরকার হয় দাঁত মুখ খুলে ফেলবো, অথবা যদি মেরে ফেলা লাগবে মেরে ফেল। তারপরও বিকাল 5টার আগে ধান আমি তুলতে, আরো জোরে তুলতে। কোরআন শরীফ এই 54 বছর আমরা স্বাধীন হওয়ার পরে অনেকেই চেষ্টা চালাচ্ছে এই দেশে যেন কায়েম হয়, কিন্তু আমরা পারছি না। যারা বিকাল 5টা মানে জীবনের শেষ দিন, জীবনের শেষ দিন পর্যন্ত আমরা চেষ্টা চালাবো, ইনশাআল্লাহ কায়েম হলে ভালো, না হলেও আমার অসুবিধা নেই। কারণ এর মালিকও আমি না, কোরআনের মালিকও আমি না, জমিনের মালিকও আমি না। আমি হচ্ছি শ্রমিক, কামলা। আমি শ্রম দিচ্ছি, জীবনের শেষ দিন আমার একটা বেতন আছে, তার নাম জান্নাত। তার নাম কি? বলেন বলেন।
সেইটা পাওয়ার আগ পর্যন্ত যদি এই জমিনে কোরআনের গায়ে কেউ হাত দেয়, সে যেই হোক, বাউল ফাউল মানানো মানিনি, একেবারে সোজা করে ফেলবো। আরে বাউল ফাউলের পক্ষে যদি কেউ দাঁড়ায়, সেও আমার এই বাউলের মতো শত্রু। কারণ সে তো হামজাকে গালি দেয়নি, সে সরাসরি হাত দিয়েছে কোরআনের গায়ে। বলছে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাচতে বলিস? ওর কি খুলে ফেলা দরকার বলেন তো? মানুষের কমন সেন্সের কমন বাদ দিয়ে যদি সেন্স থাকে, তাও তো এরকম অর্থ করা ঠিক না। আমার ছোট মেয়ে যেটা, ওটারে জিজ্ঞাসা করেন নাচ মানে কি, ও বলবে মানুষ। আর ও আবুল সরকার নাকি, ও বাউল, ও এখনো পর্যন্ত জানে না যে নাচ মানে মানুষ। ও বলছে নাচ মানে নাচ। এই কোরআনের অর্থ বিকৃতি করে যারা, এরকম করতো আগে অনেকে। আপনি এর আগেও দেখেছিলেন না, সাবেক প্রধানমন্ত্রী উনিও কোরআনের আয়াত পড়তো, কিন্তু দলিল দিত বুখারী শরীফ। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, রাহুল বুখারী। আয়াত পড়ছে কোরআনে, দলিল দিচ্ছে। মনে আছে আবুল সরকার কি তার মুরিদ নাকি তা আল্লাহ জানে। তাহলে আমি উদাহরণ দিয়ে কি বোঝালাম বলে? বিকাল 5টা মানে জীবনের শেষ দিন। জীবনের শেষ দিন পর্যন্ত আমরা যারা কোরআনের খাদেম, কামলা, যারা এই জমিনে আল্লাহর, আমরা যারা শ্রমিক, আমাদের একটা উদ্দেশ্য আছে, আমরা কাজ করে যাব। যদি বিধান প্রতিষ্ঠিত হয় ভালো, না হলেও আমাদের কোনো লস নেই, আমার বেতন আছে। বেতন পাওয়ার আগে অন্তত আমরা এই জমিনে কাউকে আল্লাহর বিধানে হাত দিতে দেব না। আমি আল্লাহর আগা মাথা নেই, আল্লাহর মাথা আর গোয়া এক বলবেন, আর আপনাকে ছেড়ে দেব। এই বাংলাদেশ যদি পুরাটা পাল্টিয়েও যায়, তারপরও আপনাকে ছাড়া হবে না। এর ফাঁসি দেওয়া দরকার শয়তানে। আর রাজশাহীবাসী, আমি আবেগ নিয়ে বলছি না, আমি বিবেক দিয়ে বলছি। যত বাধা দেন না কেন, সত্যি বিকাল 5টার আগে জমিনে আমরা কাউকে আল্লাহর বিধানে হাত দিতে দেব না। এরপরেও যদি মস্তানরা ধান তুলে ফেলে, আর যিনি জমিনের মালিক ছিলেন, এই যে উজ্জ্বলের নাম বললাম, উনি যদি দেখে যে জমিনের ধান সব তুলে ফেলছে, উনি কিছুই বলছে না, উনি কিছু বলে না, তার মানে ওনার শক্তি নেই না। না, শুধু এতটুকুই আপনি দেখলেন চর্ম চোখে যে ওনার শক্তি নেই, জন্য কিছু বলে না, তা না। আপনি যদি মনে করেন যে উনি এখন সামনাসামনি কিছু বলে না, গোপনে হয়তো ওনার কোন দুর্বিসন্ধি আছে, এখন হয়তো কিছু বলছে না, গোপনে যখন ধরবে বাপ বলার সময় দেবে না। এটা উজ্জ্বলের ক্ষেত্রে যদি আপনি এমন বিশ্বাস করতে পারেন, এই জমিনের মালিক যিনি, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর যে ক্ষমতা, সে ক্ষমতা অনুযায়ী তোমরা আমাকে বিশ্বাস করো না, আমাকে ভয়ও করো না। আমার যে পাওয়ার, তোমরা চর্ম চোখে মনে করো, এরকমই মনে হয় না। আমি আল্লাহর যে শক্তি, তোমরা ধারণাও করতে পারোনি। এই কিয়ামতের দিন এই যে 7টা জমিন আসমান আমি পুরাতন কাপড়ের মতো হাতের ভেতরে গুটিয়ে নেব। কত পাওয়ার আছে আল্লাহর, এ মানুষের মেধায় ধরবে না। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে মাঝে মাঝে উদাহরণ দিয়েছেন। আমি যেটা এখান থেকে বোঝাতে চাই, এই 54 বছর ইসলামে দেশে কায়েম হলো না। যারা বাধা দিয়েছেন বিভিন্ন নাম নিয়ে, সবচাইতে বেশি বাধা দিয়েছে যারা, আমার এই দৃষ্টিতে ধরা পড়ে হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, কালামানিক, হাসিনা, আমি বাকিগুলোর নাম নিলাম না। এই মানুষগুলো বাংলাদেশে ইসলাম যেন কায়েম না হয়, এরা সবচাইতে বেশি বাধা দিয়েছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে বহু চেষ্টা চালিয়েছে ওদের কমিউনিস্ট আন্দোলন করার কারণে লাইন ছিল বাইরে বেশি,
ওরা সব সময় বিদেশি শক্তিকে কাজে লাগিয়ে চেয়েছে ইসলামকে একটা ট্যাগই দিয়ে দিয়েছে। ইসলাম মানে জঙ্গি, সন্ত্রাসী, মৌলবাদী, আতঙ্কের নাম। আসলে কিন্তু তোমরা এই এলাকায় যত দেশ আছে, এই অঞ্চলের কোন দেশ নিরাপদে থাকতে পারবে না। অথচ এই 15 মাস কয়েকদিন হয়ে গেল, আমরা এখন অলরেডি কাজ করে প্রমাণ দিয়ে ফেলেছি। এমনকি বাংলাদেশের হিন্দুরাও এখন বিশ্বাস করে, এমনকি কথা বলে যে ইসলাম বাংলাদেশে আসলে সবাই আমরা নিরাপদে থাকতে পারবো।